আসসালামু আলাইকুম। তো আজকের তারিখটা হচ্ছে 14 তারিখ। তো তোমাদের ফিজিক্স প্রথম পত্র যে পরীক্ষাটা ছিল, সেই প্রথম পত্র পরীক্ষাটা হয়েছিল কয় তারিখে? 10 তারিখে হচ্ছে ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে। আর আজকে হচ্ছে 14 তারিখ, 13 তারিখে হচ্ছে সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে। তো অনেকেই আছে তোমাদের ভিতরে যাদের হচ্ছে ফার্স্ট পেপারের সিকিউ ভালো হয়েছে, হয়তো বা এমসিকিউ খারাপ হয়েছে। অনেকের আছে এমসিকিউ খারাপ তো খারাপ, অনেক জঘন্য খারাপ, যে মনে করো 5-6টা হইতে পারে এরকম। তো অনেকের মাঝে এই প্রশ্নটা আসে যে আমাদের এখন কি করা উচিত, মানে আমরা কি এখন ফেল করছি কিনা ফিজিক্সের ফার্স্ট পেপারে। মনে করো তোমার 10টা এমসিকিউ ঠিক হয়েছে, তো তোমার মনে হতাশ, সেকেন্ড পেপার পরীক্ষাও হয়তো বা খারাপ হয়েছে। তো এখন এই ফিজিক্সের পাস মার্কটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে সেটা আমরা একটু দেখি। তো আমাদের সিকিউ, ফার্স্ট পেপারের সিকিউতে কত মার্ক? 50 মার্ক। এবং সেকেন্ড পেপারের সিকিউতে কত মার্ক? 50 মার্ক। তো মোট মিলে হচ্ছে 100 মার্ক। এই মোট 100-র ভিতরে কেউ যদি 33 পায়, সে হচ্ছে পাস। মোট 100-র ভিতরে কেউ যদি 33 পায়, সে হচ্ছে পাস। তার মানে কি? তার মানে হচ্ছে, মনে করো তুমি ফিজিক্স প্রথম পত্রতে সিকিউতে 20 পেলা, তাহলে সেকেন্ড পত্রতে তোমাকে সিকিউতে অবশ্যই সিকিউতে 13 পাইতে হবে। দুইটা পত্র মিলায় 33 পাইতে হবে। ঠিক আছে, সিকিউ এর ব্যাপারে দুইটা পত্র মিলে 33 পেতে হবে। আর এমসিকিউ এর ব্যাপারটা হচ্ছে কি, এমসিকিউ মনে করো ফার্স্ট পেপারের এমসিকিউ তে তুমি 6 পেয়েছো, ফার্স্ট পেপারের এমসিকিউ তে 6 পেয়েছো, তাহলে সেকেন্ড পেপারের এমসিকিউ তে তোমার 10 পেতে হবে। মানে কি, এমসিকিউ দুইটা পেপারের এমসিকিউ মিলে কত? 25-25-50, দুইটা পেপারের এমসিকিউ মিলিয়ে তোমার 16 মার্ক পাইতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপারের এমসিকিউ যদি 6 পাও, তাহলে সেকেন্ড পেপারের এমসিকিউতে তোমাকে অবশ্যই কত পাইতে হবে? 10 পাইতে হবে। মানে আলাদা আলাদা পাস না, যে প্রথম পত্রের সিকিউতে আমার 33 পাইতে হবে, দ্বিতীয় পত্রের সিকিউতে 33 পাইতে হবে, এমন না। আলাদা আলাদা পাস না, দুইটা পত্র মিলিয়ে পাস। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য আর কি বলারই বা আছে, কারণ 13 তারিখ তো চলে গেছে, পরীক্ষা দুইটা শেষ হয়ে গেছে। তো আমি এটাই বলবো যে এখন সামনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা নিয়ে তোমরা প্রিপারেশন নাও। আশা করি সেগুলো ভালো হবে, কারণ যেটা চলে গেছে সেটা নিয়ে টেনশন করে তো কোনো লাভ নাই, তাই না? তো আজকের এই কুইক ভিডিওটা ছিল এই পর্যন্ত। এইটা যে শুধুমাত্র ফিজিক্স ক্ষেত্রে ব্যাপারটা এমন না, সায়েন্সের যে কটা সাবজেক্ট আছে সবকটা সাবজেক্টের ক্ষেত্রেই এরকম ব্যাপারটা। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো এবং এই চ্যানেলের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।